আজকে আমরা পরিবেশ রসায়নের একেবারে শুরুর দিকের একটা টপিকস পড়ব প্রিয় শিক্ষার্থীরা। এখানে একক পরিবর্তনের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখব। আগে আমরা মেইন টপিকসটা বোঝার একটু চেষ্টা করি, এরপরে মূলত আমরা এমসিকিউ সলভ করব। তো এখানে 1 লিটার, এখানে একক পরিবর্তনগুলো খুব ইম্পর্টেন্ট। এক লিটার সমান হলো 1000 ml, ঠিক আছে। আবার 1 ml সমান আমরা জানি 1 সেন্টিমিটার কিউব। সুতরাং 1000 ml সমান আমরা লিখতে পারি 1000 সেন্টিমিটার কিউব। 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব, এখান থেকে আমরা লিখতে পারি 1000 সেন্টিমিটার কিউব। আবার একইভাবে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। এটা বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ চিন্তা হলো এরকমভাবে করা যায় যে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ 1 মিটার, সাথে উচ্চতা 1 মিটার, তো এটা কিন্তু বিশাল একটা জায়গা। এই বিশাল একটা জায়গাতে 1 লিটার 2 লিটার পানি ধরবে না, এটা ধরবে প্রায় 1000 লিটার। এভাবে মনে রাখা যায় 1 মিটার কিউব সমান আমরা লিখতে পারি 1000 লিটার। এরপরে গ্যাসের ক্ষেত্রে আমরা অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করি, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের চাপ ব্যবহার করা লাগে। এখানে কনভার্সনগুলোও খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো এমসিকিউতে অনেক বেশি কাজে লাগে। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান হলো 76 সেন্টিমিটার পারদ, অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ বা মার্কারি। 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10 মিলিমিটার, তাহলে 76 সেন্টিমিটার সমান হবে 760 মিলিমিটার মার্কারি। এরপরে 1 অ্যাটমসফিয়ার সমান আবার লেখা যায় 101.325 কিলোপ্যাসকেল। 101.325 কিলোপ্যাসকেল। এখানে কিলো যে শব্দটা আছে, কিলো মানে আমরা কত জানি 10 টু দি পাওয়ার 3। জাস্ট এখানে আমি 10 টু দি পাওয়ার 3 লিখলাম। 10 টু দি পাওয়ার 3 দিয়ে যখন ক্যালকুলেটারে বসাবো তখন আমাদের এই সংখ্যাটা চলে আসবে। অর্থাৎ দশমিকটা, যেহেতু এখানে 10 টু দি পাওয়ার 3 দেওয়া আছে, তার মানে দশমিকটা 3 ঘর পরে চলে আসবে। 3 ঘর পরে চলে আসলে আমাদের দশমিকটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই যে 101.325 প্যাসকেল পাবো আমরা। একইভাবে 1 অ্যাটমসফিয়ার সমান লেখা যায় যে 760 টর, অথবা 1 অ্যাটমসফিয়ার সমান 1 বার। এখানে আরেকটা কনভার্সন একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো যেমন এখানে আমরা যে প্যাসকেলটা ব্যবহার করছি, এই প্যাসকেলের জায়গায় নিউটন পার মিটার স্কোয়ারও দিতে পারে। প্যাসকেলটাও এস একক, নিউটন পার মিটার স্কোয়ারও এস একক। এখানে আমি লিখে, এখানে আমরা যে প্যাসকেল এককটা দেখতেছি, এটা পরীক্ষায় এভাবেও আসতে পারে যে প্যাসকেলের জায়গায় নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে দিল, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কিভাবে আসলো? আমরা কি জানি, চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল। চাপ সমান আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? বলের একক হলো নিউটন, আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। আমি যদি আরেকটু সহজভাবে বোঝাই, সেটা হলো এরকম ব্যাপারটা, যে আমি উপরে দিলাম নিউটন আর নিচে হলো মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারটা যখন সূচকের নিয়ম অনুসারে উপরের দিকে উঠে যাবে তখন এখানে একটা মাইনাস চলে আসে। তাহলে এটা প্যাসকেল এককেও দেওয়া থাকতে পারে, অথবা নিউটন পার মিটার স্কোয়ার এককে দেওয়া থাকবে। যে কোনো একটা দিলেই পরীক্ষায় পারা উচিত। আচ্ছা, এরপরে আমরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এখন যে টপিক্সটা আমরা আলোচনা করব, এখানে হলো এসটিপি, এসিটিপি, এনটিপি। এই তিনটাতে তাপমাত্রা, চাপ, আয়তন কত হবে, এগুলো পরীক্ষায় অসংখ্যবার আসছে বোর্ড কোশ্চেনে। সুতরাং এই জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। এসটিপিতে তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটা আমরা নবম দশম শ্রেণীতেও দেখেছি। প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। আর আমরা জানি প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন 22.414 লিটার, অথবা 22.4 লিটারও বলা যায়। এরপর হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসিটিপি। এসিটিপিতে তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস। এসটিপিতে আমরা পাইছি 0 ডিগ্রি সেলসিয়াস, এসিটিপিতে হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এটা চাপটা আমরা লিখতে পারি 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেলটা অনেকটা 1 অ্যাটমসফিয়ারের কাছাকাছি। প্যাসকেলটা হলো এসে একক, অ্যাটমসফিয়ারটা গ্যাসের ক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করি।
এরপরে হলো আয়তন। আয়তন হলো 24.789। এখানে একটু মনে রাখতে হবে এটা 789, এভাবে একটু সুন্দরভাবে পড়া যায়। 24.789, এটা থেকে 2 বেশি, 22 থেকে 24 হয়েছে, আর এখানে হলো 0.789। এর পরবর্তীতে আমরা এনটিপি দেখতে পারি। এনটিপি মানে হলো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এক্ষেত্রে টেম্পারেচার হবে 20 ডিগ্রি সেলসিয়াস, চাপ হবে 1 অ্যাটমসফিয়ার, এবং আয়তন হলো 24.04 লিটার। তাহলে এখানে চাপটা অনেকটা এভাবে, এখানে চাপের ফিগারটা একটু ডিফিকাল্ট মনে হলেও এটা আসলে সবগুলোই 1 অ্যাটমসফিয়ারের কাছাকাছি। 100 কিলো প্যাসকেল যেটা, এটা আমরা 101.325 কিলো প্যাসকেল পড়ছিলাম। সুতরাং ওইটা কাছাকাছি, তিনোটাই 1 অ্যাটমসফিয়ার চিন্তা করলেও হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আমরা এমসিকিউ আলোচনা করব। এখন আমরা কয়েকটা এমসিকিউ দেখব। এমসিকিউ দেখার পরে ব্যাপারটা আসলে এতক্ষণ যা বললাম সেটা সহজ হয়ে যাবে। এমসিকিউগুলো সলভ করতে গেলে তখন মাথায় ভালো মতো ঢুকবে আসলে কি বুঝলাম কি বুঝলাম না। এখানে আমরা একটা এমসিকিউ দেখতেছি, গ্যাসের আয়তন প্রকাশের এসএ একক 9 কোনটি? পরীক্ষায় অনেক সময় আমরা এই জিনিসটা খেয়াল করি না, যে 9 জিনিসটা খেয়ালে আসে না, এই জন্য আমাদের সহজ এমসিকিউগুলোও ভুল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে গ্যাসের আয়তন প্রকাশের এসএ একক 9 কোনটি? ঠিক আছে, এক্ষেত্রে আনসার হবে লিটার। লিটার কখনো এসএ একক হয় না। এসএ একক আমরা মিটার কিউব শিখছি, বা ডেসিমিটার কিউব, এটাকে আরও যদি ছোট ভগ্নাংশে দেখাতে চাই, বা সেন্টিমিটার কিউব হবে, অর্থাৎ মিটারের সাথে যেগুলো রিলেটেড। ঠিক আছে, আমরা আয়তনের একক কী জানি? আয়তনের একক হলো মিটার কিউব। এটা কীভাবে আসছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সবগুলো যদি মিটার দিয়ে গুণ করে দিই তাহলে সেটা হবে মিটার কিউব। ঠিক আছে, ওইখান থেকে আমরা চাইলে সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউবই নিতে পারি, কিন্তু লিটারটা হবে না, এটা এসএ একক হবে না। লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা সাধারণত গ্যাসের আয়তনটা লিটার ব্যবহার করি। এরপরে আমরা দেখি 27 নম্বর, নিচের কোনটি চাপের একক নয়? চাপের এককের ক্ষেত্রে আমরা শিখছি যে চাপের এককের কয়েকটা একক আছে, কয়েকটা এককের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি। আমরা যদি এখানে দেখি, আমরা চাপের অনেকগুলো একক ব্যবহার করছি, যেমন অ্যাটমসফিয়ার, সেন্টিমিটার, মিলিমিটার, প্যাসকেল, অথবা আমরা টর ব্যবহার করতে পারি, বার ব্যবহার করতে পারি। এখন আমরা এমসিকিউটাতে দেখব আসলে এই এককগুলা আছে কিনা, বা এই এককের বাহিরে কোনোটা আছে কিনা। এখানে আমরা দেখি এই যে চাপের একক 9 কোনটি, এখানে আবারও সে সেম প্রশ্ন 9 দিয়ে প্রশ্নটা করছে। নিউটন পার মিটার স্কয়ার, এটা কিন্তু চাপের একক। আমরা একটু আগে শিখছি চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল, বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। এটা সূচকের নিয়ম অনুসারে উপরে উঠে গেলে নিউটন পার মিটার স্কয়ার। আবার অ্যাটমসফিয়ার এককও দেখেছি, টর এককও দেখেছি, কিন্তু এই যে লিটার অ্যাটমসফিয়ার যেটা, এই ধরনের কোনো চাপের একক নেই। লিটার হলো আয়তনের একক, আর যদি শুধু অ্যাটমসফিয়ার দিত তাহলে চাপের একক হতো, কিন্তু ওরা দিয়ে দিছে লিটার অ্যাটমসফিয়ার। এরপরে আমরা দেখব 28 নম্বর এমসিকিউটা, এস এককে গ্যাসের চাপকে প্রকাশ করা হয় কিসে? একটু আগে যেটা শিখছি আমরা, নিউটন পার মিটার স্কয়ার, অথবা প্যাসকেল দিয়েও বলা যায়। ওগুলো সবগুলোই আগের যে পড়ছি ওই অনুসারেই আসছে সবগুলো। 29 নাম্বারটা দেখি আমরা, এস এককে প্রমাণ চাপ। প্রমাণ চাপ যেহেতু বলছে, আমরা এসটিপি যেটা পড়েছিলাম সেখানে প্রমাণ চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। তো 1 অ্যাটমসফিয়ারকে যেভাবে আমরা কনভার্ট করতে পারি সেভাবে আমরা বলতে পারি, কিন্তু এখানে অ্যাটমসফিয়ারটা হবে না, যেহেতু এখানে ওরা এসআই একক বলে দিছে। এসআই একক ছাড়া যদি বলতো তাহলে 1 অ্যাটমসফিয়ারটা হতো। এসআই একক অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনাল এককে আমাদের চাপের একক হলো হয় প্যাসকেল ব্যবহার করব, অথবা নিউটন পার মিটার স্কয়ার ব্যবহার করব। হয় এটা নতুবা এটা ব্যবহার করা যাবে, অন্য কোনো একক ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের সেই অনুসারে এখানে মানটা আসে 1.01325 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আমরা একটু আগে দেখেছিলাম যে এসিটিপি পদ্ধতিতে চাপের মান কত, এটা চট্টগ্রাম বোর্ড 2019-এ আসছে। এসিটিপি, এনটিপি অথবা এসটিপি প্রত্যেক ক্ষেত্রেই চাপের মান যদি আমি 1 অ্যাটমসফিয়ার চিন্তা করি তাহলে কিন্তু জিনিসটা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আর দ্বিতীয় অন্য কোনো ফিগার দেখে ভয়ের কিছু নাই।
তাহলে এই যে এখানে 100 কিলো প্যাসকেল লিখছে, 100 কিলো প্যাসকেল হলো 1 অ্যাটমসফিয়ারের কাছাকাছি, যেটা আমরা শিখছি 101.325 কিলো প্যাসকেল, ওইটাকে ইকুইভ্যালেন্টও লেখা যায় যে 100 কিলো প্যাসকেল। তাহলে এই ব্যাপারটা এভাবে সহজ হয়ে যায়। এসটিপিতে এখানে লিখে দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার সমান 100 কিলো প্যাসকেল, অথবা এসিটিপিতে সেম 1 অ্যাটমসফিয়ার ইকুইভ্যালেন্ট টু 100 কিলো প্যাসকেল। 38 নম্বর এমসিকিউ, এসিটিপিতে তাপমাত্রা কত কেলভিন? এটা বেশ ভালো একটা কোশ্চেন। এসিটিপি মানে কি? এসিটিপি মানে হলো কক্ষ তাপমাত্রা ও চাপ। আমাদের প্রশ্নটা ছিল এসিটিপিতে কক্ষ তাপমাত্রা যেটা টেম্পারেচার কত। এখানে আমরা শিখছি ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা চাইলে 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত ক্যালভিন, এটা একেবারেই সহজ। 25-এর সাথে জাস্ট আমি 273 যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর যে মানটা আসবে সেটাই হলো আমার ক্যালভিনে প্রকাশ হয়ে যাবে। তো অনেক সময় পরীক্ষায় ডিগ্রি সেলসিয়াস না দিয়ে ওরা ক্যালভিনে দেয়, এতে ঘাবড়ানোর কিছু নয়, জাস্ট 273 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে মান আসে 298 ক্যালভিন। এরপরের কোশ্চেনটা আমরা দেখি, সেটা হলো এসিটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? ঠিক আছে, এখানে দুইটা ডাটা একবারে মুখস্থের মতো করে ফেলবা। সেটা হলো, একটা হলো এসটিপি, এটা হলো 22.4 লিটার, আর এসিটিপি যেটা কক্ষ তাপমাত্রা ও চাপ সেটা হলো 24.789 লিটার। এই দুইটা ডাটা বেশি আসে পরীক্ষায়, এই দুইটা ডাটা মুখস্থ করে ফেলবা। এখানে আরেকটা কোশ্চেন করছে, এসিটিপিতে কোনো গ্যাসের আয়তন 24.789 লিটার, তাপমাত্রা কত? ঠিক আছে, একই জিনিস বারবারে বলতেছি। এসিটিপি মানে হলো কক্ষ তাপমাত্রা ও চাপ। কক্ষ তাপমাত্রা কত হইতে পারে? সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে ডিগ্রি সেলসিয়াস না দিয়ে ক্যালভিনেও দিতে পারে, সেক্ষেত্রে আমাদের মান আসবে 298 ক্যালভিন। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হলো, এটা হলো 22.4 লিটার। ঠিক আছে, প্রমাণ অবস্থায় আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, কিন্তু এখানে এমসিকিউতে তারা লিটার না দিয়ে তারা মিটার কিউবে দিছে। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজে এটাকে বুঝতে পারি, সেটা হলো 1000 লিটার ইকুয়াল টু 1 মিটার কিউব। এক 1000 লিটার সমান 1 মিটার কিউব। তাহলে এখানে 1 লিটার যদি আমি বলি, তাহলে 1000টা নিচে চলে যাবে, 1টা উপরে থাকবে। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই বা সূচক আকারে যদি লিখতে চাই, তাহলে 10⁻³ মিটার কিউব। এভাবে কনভার্সনটা করে ফেলা যায়। তাহলে 22.4 লিটার সমান কি লেখা যাবে? 22.4 লিটার সমান 22.4 যেটা এটা থাকবে ইন্টু এখানে যে 10⁻³ মিটার কিউব পাইছি, এটা আমরা এখানে লিখে দেব। এভাবে 22.4 লিটারকে আমরা মিটার কিউবে কনভার্ট করতে পারবো। এখন আমরা এমসিকিউতে যদি দেখি যে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত, তাহলে এটা ছিল 22.4 লিটার, এটাকে আমরা মিটার কিউবে কনভার্ট করছি, এক্ষেত্রে আমাদের আনসার হবে খ। 45 নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান আমরা জানি 1 × 10⁻⁹ ন্যানো মানে হলো 10⁻⁹ মিটার। এখন দেখা গেছে আনসারে দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 10⁻⁹ ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে এভাবে যদি লিখি, এটা ক্যালকুলেটারে গুণ করলে আসবে আমাদের 10⁻⁷ সেন্টিমিটার। তো অনেক সময় সরাসরি একেবারে মিটার এককে না দিয়ে অন্য এককেও দিতে পারে, সেক্ষেত্রে আমরা এভাবে কনভার্ট করে নেব। তাহলে এখানে মোটামুটি আমি যতটুকু বুঝাইছি এতটুকু যদি বুঝতে পারো, তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ আনসার দেওয়া যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব।